হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, রায়কিশোরী দীপা এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে চাইলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণের জয়। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ইংরাজি 2024 সালে বাংলা 1431 বরথনী একাদশী এর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী কখন লাগবে, একাদশী তিথি কখন ছাড়বে, বরুথিনী একাদশী ব্রত পালনের সময়সূচি এবং এর পাশাপাশি থাকছে বরুথিনী একাদশীর পূর্ণ পবিত্র ব্রত মাহাত্ম্য। মূল ভিডিওতে যাব তার আগে রায়কিশোরী দীপা অর্থাৎ এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধার্মিক হলে পাশের নোটিফিকেশন বেল ঘন্টাটি ক্লিক করে দিন। বরুথনী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে এবং গর্ভপাত যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা ধুন্ধুমার আদি রাজারাও দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী একাদশী পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অর্শদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর কিছুই নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হয়। কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে অবশ্যই বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে বা একাদশী তিথিতে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। বরুথনী একাদশী ব্রত শ্রদ্ধাভাবে
পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। 1431 বঙ্গাব্দে ইংরাজি 2024 সালে বৈশাখ মাসে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু ইংরাজি 3রা মে 2024, বাংলার 20 বৈশাখ 1431 শুক্রবার রাত 8টা বেজে 18 মিনিটে। একাদশী তিথি সমাপ্ত ইংরাজি 4ঠা মে 2024, বাংলার 21 বৈশাখ 1431 শনিবার সন্ধ্যা 5টা বেজে 51 মিনিটে। একাদশী ব্রত পালন করা হবে 4ঠা মে 2024, বাংলার 21 বৈশাখ 1431 শনিবার। বরুথিনী একাদশী ব্রত পালন 5ই মে 2024, বাংলা 22 বৈশাখ 1431 রবিবার সকাল 5টা বেজে 6 মিনিটের পর থেকে 9টা 25 মিনিটের মধ্যে একাদশীর পালন। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই আপনারা যে নিয়মেই যে সময়েই একাদশী ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয়। চলুন জেনে নিই একাদশী পালনের সার্থিক নিয়ম। এটি পালন করা সবার উচিত। সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে এক আহার করিবেন। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন তবে একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জনকৃত ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে রাত জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেত করিলে পারিলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনার থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন, যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য, তবে সাধারণ লবণ নয়, সন্দক লবণ ব্যবহার করতে পারেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি অবশ্যই খেতে পারবেন। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চাউলের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি এই পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা অথবা মাতা নিষ্কর্মদোষে যদি নরকবাসী হন তবে সেই পুত্রই অর্থাৎ একাদশী ব্রত পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হবে, অন্যকেও অন্নভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই অবশ্যই কর্তব্য।